শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। টানা 3 কার্যদিবস ধরে সূচক গ্রিন জোনে। এ সময় এটি 12 পয়েন্ট বা 0.22% বৃদ্ধি পেয়ে 5216 পয়েন্টে পৌঁছেছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 374 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 0.13% কম। বাংলাদেশ ব্যাংক রোলিং পেগ সিস্টেমের অংশ হিসাবে 1.5% থেকে 2% ওঠানামার অনুমতি সাপেক্ষে মার্কিন ডলারের জন্য মধ্যদর 117 টাকা থেকে 119 টাকায় উন্নীত করার পরিকল্পনা করেছে। সাম্প্রতিক ডলারের অস্থিরতার মধ্যে এই সমন্বয় করা হয়েছে, যার ফলে রেমিট্যান্স বিনিময় হার 128 টাকায় দাঁড়িয়েছে। রেমিট্যান্স এবং রপ্তানি আয়ের বিনিময় হার এখন প্রতি ডলার প্রায় 123 টাকা হবে। কেন্দ্রীয় ব্যাংক লেনদেনের উপর ভিত্তি করে দৈনিক আন্তঃব্যাংক বিনিময় হারও পুনঃস্থাপন করবে, যা সম্প্রতি নিষ্ক্রিয় করা হয়েছে। বৈদেশিক মুদ্রার বাজারের অস্থিরতার সাথে জড়িত ব্যাংকগুলিকে 10 লাখ টাকা জরিমানা করা হবে ব্যাংক এক্সিকিউটিভ এবং ট্রেজারি প্রধানদের সাথে একটি বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী। বাংলাদেশ ব্যাংক বছরের শেষ হওয়ার আগে তাদের ব্যালেন্স শিট স্থিতিশীল করতে ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ এবং এবি ব্যাংককে জরুরি তহবিলে 12,500 কোটি টাকা প্রদান করেছে। 30 ডিসেম্বর 11.50% সুদের হারে তহবিল বাড়ানো হয়েছিল, যার মধ্যে ন্যাশনাল ব্যাংক 6,000 কোটি টাকা, ইসলামী ব্যাংক 5,500 কোটি টাকা এবং এবি ব্যাংক 1,000 কোটি টাকা পেয়েছে। এবি ব্যাংককে দীর্ঘমেয়াদী তারল্য সহায়তার অতিরিক্ত 200 কোটি টাকাও মঞ্জুর করা হয়েছে। ব্যাংকগুলি জামানতের পরিবর্তে ডিমান্ড প্রমিসরি নোট ব্যবহার করেছিল, কম সিকিউরিটিজের কারণে এমনটা হয়। বাধ্যতামূলক নগদ এবং তারল্য চাহিদা পূরণ করতে ব্যাংকগুলিকে সাহায্য করার জন্য বাংলাদেশ ব্যাংকের সুবিধা চালু করেছে। এমজেএল বাংলাদেশ একটি শীর্ষস্থানীয় পেট্রোলিয়াম আমদানিকারক এবং পরিবেশক। প্রতিষ্ঠানটির 20 বছরের পুরনো তেল ট্যাঙ্কার এমটি ওমেরা লেগেসি, 12 বছরের পুরনো সেকেন্ড হ্যান্ড ট্যাঙ্কার এমটি নিসোস ডেলোস দিয়ে প্রতিস্থাপন করার পরিকল্পনা করছে, যার মূল্য $45.3 মিলিয়ন। নতুন ট্যাঙ্কারটির ধারণ ক্ষমতা 1,15,000 টন, ওমেরা লিগেসির 1,07,000 টনের তুলনায় সামান্য বড়। এমজেএল 2026 সালে একটি সম্পূর্ণ নতুন 1,15,000 টন তেল ধারণ ক্ষমতাসম্পন্ন ট্যাঙ্কার পাবে, যা কোরিয়াতে $73 মিলিয়ন মূল্যে নির্মাণাধীন রয়েছে এবং 2026 সালের শেষ নাগাদ সামনে আসবে 32.5 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের 11,000 সিডিএম ক্ষমতা সম্পন্ন একটি এলপিজি ক্যারিয়ার সহ। এমজিএল লুব্রিকেন্টের বাজারে শীর্ষস্থানে রয়েছে। এছাড়াও সহায়ক সংস্থা ওমেরা পেট্রোলিয়াম এলপিজি সেক্টরে আধিপত্য বিস্তার করে। লঙ্কা বাংলা সিকিউরিটিজের বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট রিভিউ অনুসারে ডিএসইএক্স বেঞ্চমার্ক সূচক দ্রুত হ্রাস এবং বাজার মূলধন 1 লাখ কোটি টাকারও বেশি কমে যাওয়ার সাথে বাংলাদেশের স্টক মার্কেট 2024 সালে 16.49% উল্লেখযোগ্যভাবে কমেছে। বিপরীতে পাকিস্তানের সূচক 72.42% বৃদ্ধি পেয়েছে, শ্রীলঙ্কা 48.80 বৃদ্ধি পেয়েছে এবং ভারত, ভিয়েতনাম এবং মালয়েশিয়া যথাক্রমে 14.80%, 12.67% এবং 12.32% বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের ক্ষতি রেকর্ড করা হয়েছে, যা বাংলাদেশের তুলনায় অনেক কম। অর্থনৈতিক অনিশ্চয়তা, রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের বাজারে বিয়ারিশ ধারাকে দায়ী করা হয়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।